আজকে পোনা মাছ নিয়ে এসছে, দেখুন ছোট ছোট সাইজের পোনা মাছ। বাজারে কেটে দেয় কিন্তু ঠিকভাবে কাটে না, আঁশগুলো ঠিকভাবে ছাড়ায় না। পাপ্পু একটু আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছে এখন। আজকে পোনা মাছ দিয়ে মা একটা খুব সুন্দর রেসিপি করবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ভালো লাগবে। বড় ছেলে আজকে বাটা পোনা নিয়ে এসছে। ওই বাটা পোনা দিয়ে আমি পাপ্পুকে বললাম, পাপ্পু চালের থেকে একটু ডগ পেড়ে দে, ছেলেরা খেতে চেয়েছে, সবাই খেতে ইচ্ছা হয়েছে, ডগ পেড়ে দে। ডগ দিয়ে ওই বাটা পোনা দিয়ে ঝোল করব। কীভাবে করব আপনারা দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। কচি কচি ডগগুলো, মাথার ডগগুলো দেবো, নরম ডগ, ওইটা দিয়ে মাছের ঝোল করলে খুব ভালো লাগে। এখানে আর একটা দেওয়ার কথা, বড়ি। বড়ি তো নাই, বড়ি ছাড়াই করতে হবে। বড়ি দিলে আরও খুব সুন্দর হয়, সেটা তো হচ্ছে না, বড়ি ছাড়াই করব। এই দেখুন কি সুন্দর ডগ। এই ডগ ঝোল খেতে এত ভালো লাগে না, খুব ভালো লাগে। ওই জন্যে ছেলেকে বলেছিলাম টাটকা চারা মাছ নিয়ে আসবি, ওই দিয়ে ঝোল করব। ছেলে নিয়ে এসছে, এখন এটা কেটে নিই, এই ডগগুলো আমি কেটে নিই। এই ডাঁটার আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি, ওগুলো শুদ্ধ খাওয়া যায় না, ওগুলো ছাড়িয়ে দিচ্ছি। কি সুন্দর কচি ডাঁটা। এইটা দুষ্টুটা কি করে বেড়াচ্ছে? হ্যাঁ, কি করে বেড়াচ্ছে দুষ্টুটা? হ্যাঁ, দুষ্টুটা কি করছে? থামি থামি, ও বাবা রে, এই চ, আরে মোবাইল 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 গেল। খেলা দেখুন, চটির উপর বসছে। এটা কি করছিস? হ্যাঁ, কি হয়েছে? এটা কি খেলা? শুধু বড়দের চটিগুলো পরবে ও। ছোটরা সবসময় বড় বড় জিনিস ধরে, তাই না? হ্যাঁ, ছোটরা সবসময় বড় জুতো ধরবে, বড় কিছু থাকলে ধরবে। দাঁড়াও 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 দাঁড়াও, এই তো সুন্দর দাঁড়িয়েছ। কি খুশি কি খুশি কি খুশি। এই যে চলে এসছে ঠাম্মিকে সাহায্য করতে। এবার ঠাম্মি পরেশান হয়ে যাবে। কাজ করো কাজ করো। এই যে এই যে এই যে এই যে এই তো এইটা 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 কি করবি ওটা, কি করবি? খেয়েছো? খাবার খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, পেট ভরেছে? কিছু কিছু জিজ্ঞেস করলেই হ্যাঁ। পেট ভরেছে? পেট ভরেছে? তোমার পেট ভরেছে? হ্যাঁ, ভালো করে বসো, ভালো করে বসো, ভালো করে বসো বসো। শাক ডাঁটা সব মিলিয়ে আলু সব কাটা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে যাই। আমি এবার নুন হলুদ মাখিয়ে দেবো। নুন দিলাম, হলুদ দিলাম, ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেছে, এবার কড়াই তো বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার তেলটা দেবো, তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তারপর মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। প্রথমবারের মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে বাকি মাছগুলো এইভাবেই ভেজে নেব।
কমপ্লিট হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিই। আবার একটু তেল দেবো। কি কি ফোড়ন দিচ্ছি দেখুন, শুকনো লঙ্কা, রাঁধুনি আর জিরে। টাটকা মাছে একটু রাঁধুনি ফোড়ন দিলে ভালোই লাগে। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলু আর একটু বেগুন দিয়েছি। মাখা মাখা মাখাটা না, ঝোলটা একটু গাঢ় হবে তার জন্য একটু বেগুন দিয়েছি। এইটা ভেজে দেবো, ভালো করে ভেজে দেবো। তারপরে মশলা দিয়ে ভাজবো, মশলা দিয়ে ভেজে তারপর শাক দেবো। শাকে জল বেরিয়ে যাবে তো। এর সাথে এমনভাবে ভাজলাম, ভাজা হয়ে গেছে। আলাদা করে আমারও ভাজতে হলো না। মশলা দেওয়ার আগে আমি একটু একটু জল দিয়ে দেবো, কারণ মশলাটা ফুটে যাবে। ঝিঙে, এখানে ঝিঙে আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, আমি 2 চামচ দিয়ে দেবো। আদার যে বাটা আছে, আদাটা দিয়ে দেবো 1 চামচ দেবো। তারপর দেবো হলুদ, পরিমাণ মতন হলুদটাও দিয়ে দেবো। তারপর একটা দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ঝালের জন্য। তারপর দিচ্ছি নুন, পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে কষে নেব, তারপর শাকটা দেবো। আমি এবার কুমড়ো শাকটা কাটা রয়েছে, আমি দিয়ে দেবো। এবার আমি টমেটোটা দিই। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার কুমড়ো শাকটা দিয়ে দেবো। রাঁধুনি দেওয়াতে না খুব সুন্দর একটা গন্ধ আসে। টাটকা মাছ একটু রাঁধুনি দিলে ভালোই লাগে, স্বাদ লাগে। মাছটা দেওয়ার পরে একটু কষিয়ে নিলাম, দিয়ে আবার জল দেবো। দেখুন কি সুন্দর কষিয়ে নিয়েছি। এবার আমি জলটা দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো। একটু ঝোল হবে, টাটকা মাছের ঝোল তো, একটু ঝোল হবে। কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখছি, আলুটা সিদ্ধ হবে, ডাঁটাটাও সিদ্ধ হয়ে যাবে, ঢেকে রাখছি। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম, একটু ফুটে ফুটে জাল হবে, তারপরে আমি নামাবো। এখন একটু ঢাকা দিয়ে দেবো। আমি জাল দিলাম, এবার আমি ঢাকাটা খুলে নেব। আমার মাছের ঝোল হয়ে গেল, কুমড়ো ডাঁটা দিয়ে মাছের ঝোল করলাম। এবার আমি নামিয়ে দিচ্ছি। যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে।